আমরা তো এটা শুনেছি যে আমরা কিয়ামতের ময়দানে আমাদের হাত সাক্ষ্য দিবে, আমাদের পা সাক্ষ্য দেবে কোন পথে হেঁটে আমরা পাপ করেছি, আমরা এই হাত দিয়ে কি করেছি। কাউকে খুন করে থাকলে এই হাত সাক্ষ্য দেবে, চুরি করে থাকলে এই হাত সাক্ষ্য দিবে যে এই হাত দিয়ে অমুকের বাড়ির আম চুরি করেছে। এখন এমনটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের দুই কাঁধে যে ফেরেশতা আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি তারা তা লিখে রাখেন। যদি আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গই যদি সাক্ষ্য দিয়ে থাকে তাহলে এই দুই কাঁধে যে ফেরেশতার কথা বলা হয়েছে এটার কি প্রয়োজনীয়তা আছে, এটা কি দরকার, তারা লিখে রেখে বা করবেটা কি? আমরা তো খুব চালাক, দেখেন না এখানে আমরা সব মক্করবাজ। এই জন্য আল্লাহ তাআলা কাল হাসর ময়দানে যেখানে লিখবো, দুনিয়াতে দেখেন না আমার জায়গার দলিল আপনার জায়গার দলিল আমি মিথ্যা বানাই লইয়া যাই, কারণ ফেরেশতা আমরা দেখি না, কিন্তু আমাদের আমল নামা লিখতেছেন গুনাহ নাই, আমরা এটা জানছি, আমরা এটা বিশ্বাস করি, ঠিক আছে। কিন্তু কাল হাসর ময়দানে আল্লাহ তাআলার আদালতে যখন আমি আমার এই অবস্থা দেখবো তখন আমি মিথ্যু কইয়া যাবো সেখানেও। তাইলে আল্লাহ তাআলা এটা তো ফেরেশতা দিয়ে লেখাইছে, আর তাইলে দেখা যায় আমার বিরুদ্ধে এখানে মিথ্যা সাক্ষী দুনিয়াতে আমরা একজনকে আমি অপদস্থ করার জন্য মিথ্যা সাক্ষী বানাইনি, সত্যটারে আমি জয় হওয়ার জন্য মিথ্যা সাক্ষী দিয়ে আমি নিয়ে আসি, টাকা পয়সা দিয়ে নিয়ে আসি। কাল হাসর ময়দানে একটু গোড়ামি করবো আল্লাহর কাছে যে আল্লাহ এ আমার নামে এটি সব মিথ্যা লেখছে, আমি এই গুনাহ করি নাই, এই গুনাহ করি নাই, এই গুনাহ করি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান মেহেরবান, আল্লাহ পরক্ষণে মুসলমান হিসেবে আল্লাহ তাআলা দয়া করবেন। কিন্তু আমি যেগুলি করছি আমি এখন এগুলো হাসর ময়দানে আমি এগুলা মিথ্যা মনে করে আমি ইয়া করতেছি, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ তো অনেক ক্ষমতাধর, তাই না? আল্লাহর কাছে কারো মিথ্যা বলার তো মানে সাহসী থাকবে না, কিংবা মিথ্যা বললেও কি এসে যায়, আল্লাহর সঙ্গে যদি মিথ্যা বলিও আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলে আমরা কি কিছু করতে পারবো না? তাহলে আল্লাহ এই ব্যবস্থা কেন করলেন যে মিথ্যা বলতে না পারি, সেজন্য প্রমাণ। কারণ আল্লাহ তাআলার একটা কুদরত রহস্য দেখাইতেছেন যে আসলে আমি দুনিয়াতে তোমাদের পিছনে তোমাদেরকে আমি কিভাবে আমার রহমতের ছায়া দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন নাস্তিক যা বলছে, এই প্রশ্নের জবাব নেন। সে বলতেছে যে আমি আগেই বলছি ওর মাত্রাতে গোবর যদি থাকতো এই সমস্ত প্রশ্ন করতো না। আচ্ছা, ফেরেশতা সাক্ষী আছে, তাহলে কিয়ামতের দিন আবার কেন অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী বানাবো আল্লাহ পাক? আচ্ছা বলেন তো, একটা মামলার 10 জন সাক্ষী হতে পারে কিনা? একটা মামলার একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এখানে 10 জন সাক্ষী হইতে পারে কিনা? হইতে পারে। একজন সাক্ষী যদি থাকে এই মামলাটা যতটুকু শক্ত হবে, 10 জন থাকলে তার সাথে বেশি শক্ত হবে কিনা? অবশ্যই। একটা সাক্ষী থাকলে যতটুকু বিষয়টা গ্রহণযোগ্যতা পাবে, 10টা সাক্ষী যদি থাকে তার সাথে বহুগুণে বেশি গ্রহণযোগ্যতা পাবে কিনা? পাবে। এই নাস্তিকের বাচ্চা এটাও বোঝে না, মাথার ভিতরে গোবরও নাই। গোবর থাকলে পারো এটা বুঝতো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন এই জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক পাপের কারণে রায় ঘোষণা করবেন, তখন এরা এগুলো মাইনা নিবে না। তার কারণ আমার ভাইরা অত সহজ না। জাহান্নাম আগুনের মধ্যে জ্বলতে হবে, সাপ বিচ্ছু ধ্বংসন করবে। এই দুনিয়াতে কোটিবার হত্যা করলে পারে যতটুকু মানুষের কষ্ট হবে, আযাব হবে, তার সাথে কোটি কোটি গুণ বেশি আযাব হবে জাহান্নামের মধ্যে। ওই আযাব কি এমনিতে মাইনা নিবে? এমনিতে মাইনা নেবে না। আল্লাহ তাআলা তো সবকিছু জানেন, তিনি তো সবকিছু জানেন। কোনো সাক্ষী আল্লাহর প্রয়োজন ছিল না, আল্লাহ তাআলা সবকিছু নিজে জানেন। আল্লাহ তাআলা নিজে সবকিছু সাক্ষী, কোরআন কারীমে আল্লাহ তাআলা সেগুলো বলেছেন। কোনো সাক্ষীর প্রয়োজন নাই। প্রত্যেকজন মানুষের জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নিজের কাছে আছে। কোরআন আয়াতে আল্লাহ তাআলা সেগুলো বলছে, কোনো সাক্ষীর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত সাক্ষীগুলো কেন রাখছেন? আল্লাহ তাআলা নিজে যখন বলবেন তখন বান্দা আল্লাহর সাথে তর্ক করব, আমি এগুলো করি নাই, তখন আল্লাহ আবার সাক্ষীদার করাবে, আনবে ফেরেশতাদের সাক্ষী আনবে। হ্যাঁ, এই যে দেখ ফেরেশতারা লিখে রাখছে, এই যে ফেরেশতারা সাক্ষী করছস, বলবে যে না এগুলো আমি করি নাই, ফেরেশতারা মিথ্যা বলতেছে। আল্লাহ তখন তারা বলবে যে তখন আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা মিথ্যা বলতেছে, বলে হ্যাঁ আচ্ছা তাই কোন সাক্ষী তুই গ্রহণ করবা? তখন বলবে যে একদম আমার নিজস্ব কেউ যদি সাক্ষী দেয় তাহলে সেটা আমি গ্রহণ করবো। তখন আল্লাহ তার মুখের মধ্যে ট্যাপ মেরে দিবে, মুখটাকে বন্ধ করে দিবে, বহর মেরে দিয়ে সেটা আল্লাহ পাকে হাতকে কথা বলার শক্তি দিবে, পাকে কথা বলার শক্তি দিবে, চোখকে কথা বলার শক্তি দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গকে, চামড়াকে, ত্বককে কথা বলার জন্য শক্তি দিবে। এরা সকলে টাস টাস করে সত্য কথাগুলো বলে দিবে। তখন আর নাস্তিকের মুখে কোনো কথা থাকবে না। এই আমরা নাস্তিক সেই দিন আজকে কোরআন বিশ্বাস না করলে পারে সেই দিনকে সেটা এই বিপদে সে পড়বে, তখন সে করবে সর্বনাশ।
তারপর যখন মুখে থেকে ট্যাপ খুলে দেওয়া হবে তখন থেকে আবার বলবে যে এই অঙ্গ প্রত্যঙ্গ তোদের সুখ শান্তির জন্য এইগুলো করছিলাম, দুনিয়াতে একটু ভালো খামো। ইউরোপের কোনো দেশের কি বলে এই সুইপার হয়ে সেরা তোদেরকে ভালো খাওয়ানো ভালো পড়ানোর জন্য, আর ওই যে কি বলে পুরুষে পুরুষে সেক্স করছি, এগুলো করে তো করে শান্তি দিছি, এগুলো করার জন্যই তো তগরে এই শান্তি দেওয়ার জন্য আমি এগুলো করছিলাম। কাজে আজকে তোর আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? নাস্তিক ইমরান যখন এই কথা কিয়ামতের দিন বলবো তখন অঙ্গ প্রত্যঙ্গ বলবো যে আজকে এমন এক স্রষ্টা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে যার সামনে সত্য ছাড়া মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তাহলে বুঝলেন তো কেন আল্লাহ রব্বুল আলামিন এই সাক্ষীগুলো রাখতেছেন? এই সাক্ষীগুলো রাখার মানেই হলো আল্লাহ তাআলা সবকিছু জানার পরে রাখেন যাতে করে বিষয়টা পাকাপোক্ত হয়। সকল সাক্ষী যখন একরকম সাক্ষী দিবে বিষয়টা ফয়সালা হয়ে যাবে সাক্ষীর মাধ্যমে। তখন আর তুমি যতই কসর মসর করো, যতই মিথ্যা মুখ দিয়ে বলো, কোনো কিছু চলবে না। ফেরেশতাদেরকে বলবো বান, এই শুকরটাকে বান বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ইচ্ছা মতো জ্বালাবি।